সব হিসেব নিকেশ করে দাঁড়াচ্ছে 3.5 লাখ। তোকে গুনে গুনে 3 লাখ দিয়েছি, এছাড়াও আরো খরচ 50,000। চল বার করে খুনি। এতগুলো টাকার কথা শুনে আমার মাথা ঘুরছে, আমার মাথা ঘুরছে, আমার তো মাথা ঘুরছে, মাথা ঘুরছে, আমার মৃগী আছে, মাথা ঘুরছে। এ বাবা, মরে গেল নাকি রে? আরে না না, ও তো অজ্ঞান হয়ে গেছে রে। শোন বাবা, তোর জুতোটা খুলে ওর নাকে ধর। ওই জুতোর নোংরা গন্ধ শুকে মরাও তো উঠে বসবে রে। আর ও তো শুধু অজ্ঞান হয়েছে, টাকা না দিলে তো ওকে অজ্ঞান হতে দেব না। যা, জুতোটা শুকিয়ে ওর জ্ঞান ফেরা। সরাও এটা। কি করছেন দিদি? হ্যাঁ, কি করছেন? ভুলটা নিজে করেছেন, আবার টাকা চাইছেন আমাদের থেকে। দিদি, কি দরকার ছিল 3 জনকেই মণ্ডপে নিয়ে আসার? আমি তো আপনাকে আগেই বলেছিলাম যে বিয়ে একজনের সাথেই হবে, তারপর শ্বশুর বাড়িতে যা খুশি করুন। কিন্তু না, আপনি তো 3 জনকেই নিয়ে চলে এলেন। এখন আমরা কি করব? আমাদের কাছে টাকা নেই, আমাদেরও অনেক খরচ হয়েছে। সব মিলিয়ে 2 লাখ মতো আছে। 50,000 বাদ দিন, বাকিটা তো দিন, বাকি টাকাটা ফিরিয়ে দিন। দিদি, আমাদের এত সামর্থ্য নেই। প্রাণে মারবেন না, এর বেশি কি করে দেব? আমি কিছু জানি না। 3 সপ্তাহ, 3 সপ্তাহের মধ্যে আমার টাকা ফেরত চাই, নয়তো আরো অনেক কায়দা জানি টাকা বার করার, বুঝলি? দিদি, এখানে কোনো কুবেরের ধন আছে নাকি? দয়া করুন, দয়া করুন। আরে যা যা, একটু পরে কথা বলছি, ঠিক আছে? টাকা তো দিতেই হবে, নয়তো সন্তোষীর সাথে সাথে একেও তুলে নিয়ে যাব আমরা জোর করে। এটা ঠিক বলেছিস। 3 সপ্তাহ, বুঝলি? বাবা, আরে ঠাম্মি, এরা কি বলছে? হুমকি দিচ্ছে কেন এরা? কিচ্ছু হয়নি সোনা, আমি তো আছি তোর সাথে। আমি থাকতে তোর কেউ কোনোদিনও ক্ষতি করতে পারবে না। আমি নিজে মরে যাব, তোর কিচ্ছু হতে দেব না। কিচ্ছু না মা। জানি ঠাম্মি, তাও আমার খুব ভয় করছে। কত ভালো হতো বলো ঠাম্মি, যদি আমিও তোমার মতো সাহসী হতাম। একটা কথা বলো তো ঠাম্মি, তুমি এত সাহস কোথা থেকে পাও? ভক্তি থেকে সোনা, সবসময় ভক্তি থেকেই শক্তি পাওয়া যায়। তুই সবসময় সন্তোষী মাকে মনে রাখবি। ওনাকে যখনই ওনার সন্তানেরা ডাকে, তখন উনি বিপদ থেকে সব সময় তাদের উদ্ধার করেন। উনি এখন আমাদের পাশে আছেন? সব সময় থাকেন মা। কি হলো ঠাম্মি? বয়সকালের ব্যথা রে মা, কিচ্ছু হয়নি।
আমি তোমার কিছু হতেও দেব না। তুমি উঠোনে বসে বিশ্রাম করো, আমি চট করে আমার কয়েকটা কাজ সেরে নিই। তারপর তোমার ভালো করে মালিশ করে দেব। তারপর তোমার বুড়ো বয়সের ব্যথা উধাও হয়ে যাবে ফুরুর করে। আরে দিদি ভাই, এত যত্ন করিস না। হয়তো আমি তোকে কখনো শ্বশুর বাড়ি যেতে দিলাম না। শ্বশুর বাড়ি থেকে তো পালাতে পারলে বাঁচি। আমারও লেগেছে দিদি। টিনু দাদা, এটা কি করে হলো? দিদি ভাই, যখন ওই বৌমারা আমাকে ঘরে আটকে রেখেছিল, সেই সময় টিনুই আমাকে বাঁচাতে এসেছিল। কিন্তু ওর ছোট ছোট হাত ওই শক্ত তালা ভাঙতে পারিনি। আমিও ভাঙতে পারতাম, কিন্তু গোমাতা এসেছিলেন। আমি তোমাদের জন্য সবকিছু করতে পারি, শুধু একটু বড় হতে হবে। আরে আমার সোনা দাদু ভাই, আয় আয় আমার কাছে আয়, আয় আমার পাশে বস। ঠাম্মি সোনা দাদু ভাই, ঠাম্মি সোনা ছেলে। এক্ষুনি টিনু দাদা সব ব্যথা পালিয়ে যাবে। ঠিক এইভাবে। আরে বাহ দিদি, আমার হাত আর ব্যথা করছে না। কমছে তো ব্যথা ফুরুর করে। হ্যাঁ, ফুর করে। সাবাস। নায়িকা সেজে বসে আছো, ভালো। কাজের বেলা কাজে আর কাজ ফুরলে পাজেই। লাভের অর্ধেক অংশ চেয়েছিলিস না তুই, এবারে লোকসানেরও অর্ধেক টাকা মেটা। এই যে শোনো দিদি, বেশি নাটক করো না বুঝলে। আজ যদি আমি না জানতে পারতাম তাহলে তো সব টাকা নিজের পকেটেই ঢোকাতে। আর শোনো, কাঁচ কলাও দেব না তোমায়। তুই কি ভাবিস নিজেকে? আমি দেখবো তুই কি করে না দিস। দিদি, আমি তোমায় ভয় পাই না। আমি তোকে সব সময় ছোট বোন ভাবতাম, সব সময়। কিন্তু তুই তো কোনো সম্পর্কের যোগ্যই নস। আরে লোভী মেয়ে, যা পেয়েছিস তাতেই সন্তুষ্ট থাক। সবকিছু তো নিয়ে যেতে পারবি না নিজের সাথে। হ্যাঁ দিদি, ঠিকই বলেছো। ট্যাঙ্কে করে চিতায় উঠবো না ঠিকই, কিন্তু তোমাকেও দিয়ে যাব না। আর নিজের এই নাটক বাইরে গিয়ে করো, আমাকে তৈরি হতে হবে। নির্লজ্জ বেহায়া। তুমি মুখটি দেখে শুধু দোষ। আরে বাকি টাকা কি করে জোগাড় করব আমি? এক কাজ করি, এইগুলো দিলে কত পেতে পারি দেখি। এইসব বিক্রি করেও 30-35-এর বেশি হবে না। আর এইসব বেচলে আমার কাছে কি থাকবে? শুধু ফাঁকা বাক্স। হে ভগবান, এসব কোন জন্মের শাস্তি? এই জন্মের ফল তো পরের জন্মে পাবো, তাহলে এই জন্মে? ফোনটা কোথায় গেল? কোথায় যে রাখ। হ্যালো ম্যাডাম, আপনি যে মেয়েটার কালকে ফটো আর বায়োডাটা দিয়েছিলেন না, তার একটা হিল্লে খুব বড় ঘরে করে দেওয়া হয়েছে। ব্যাস কালকের মধ্যে খবর পেয়ে যাবেন যে কাজ হবে কি হবে না। কে বলছেন দাদা আপনি? আমি পঙ্কজ বাবুর অফিস থেকে কথা বলছি ম্যাডাম। আরে এত দেরি করলেন কেন বলতে? 1 মাস আগে ছবি পাঠিয়েছিলাম আমরা। বড় কাজে তো একটু সময় লাগবেই দিদি। মানে পয়সাওয়ালা ঘর, তাই তো? দেখুন, আমি আপনাকে মেয়ে কুষ্টি পাঠাচ্ছি, খুব গুণী মেয়ে। সেই অনুযায়ী বুঝছেন তো, টাকাও সেই হিসেবে চাই। আপনি নিশ্চিন্তে বাঁশি বাজান। আমরা এত বছর ধরে কি ঘাস কাটছি? এত বছর ধরে আমাদের কোম্পানি শুধু ভরসা আর বিশ্বাসের উপরেই দাঁড়িয়ে আছে। না না দাদা, আমি তো এমনিই বলছিলাম। আরে কোনো ব্যাপার না। আপনিও না ভগবান। যদি আগে থেকেই বলে দিতেন যে জোগাড় করে রেখে দিয়েছেন, তাহলে মাথা ঘুরে মরতাম নাকি। বিড়ালের ভাগ্যে শিখে ছিনল তাহলে। এবারে শুধু দুধ আর ঘি বার করতে হবে।
ভালো থাক দিদি ভাই, ভালো থাক। সন্তোষী, আজ তোর মা বাবার কথা ভীষণ মনে পড়ছে রে। যখন তোর মা বাবা ছিল তখন আমরা এই বাড়িতে রাজার হালে থাকতাম রে। তোর বাবা কোনো সিদ্ধান্ত আমাকে না জিজ্ঞেস করে নিত না রে। আজ আমার এই অসভ্য বড় বউ তোর বিয়ে মা ওই 3টে ছেলের সাথে করাচ্ছিল, আর ওই পিসি অসভ্য একটা। না রে মা, এই বাড়িতে সব পাল্টে গেছে। আগে আমাকে মাথায় বসিয়ে রাখতো, আর এখন পায়ের তলায় রাখছে। ঠাম্মি শোনো, ভালো দিনের স্মৃতিগুলো কেঁদে নষ্ট করতে নেই। এভাবে তুমি কাঁদবে না, হ্যাঁ? আমি আছি তো তোমার দেখাশোনা করার জন্যে সব সময়। মা, ও রক্ষা করো মা। সন্তোষী, হ্যাঁ দিদি ভাই, আজ যদি তোর মা বাবা বেঁচে থাকতো তাহলে কি তোর বিয়ে ওরা এভাবে হতে দিত? বরং ধুমধাম করে হতো। কিন্তু তোর এই জেঠু আর কাকু এরা পাপী রে, পাপী মা। কিন্তু দিদি ভাই, আমি এরকম হতে দেব না। আমি নিজে দেব তোর বিয়ে, খুব জাঁক জমক করে দেব তোর বিয়ে। সন্তোষীর মার আশীর্বাদ যদি থাকে তাহলে আমার দিদি ভাইকে কোনো রাজকুমার এসে বিয়ে করে নিয়ে যাবে, আর নিজের বাড়ির রাজরানী বানিয়ে রাখবে। মেয়েটা তো ভালোই, ব্যাস এই বাড়িতে একবার চলে আসুক। এই বাড়িতে চলে আসলে আমি নিজেই ওকে তৈরি করে নেব। আরে বিয়ের জন্য মেয়ে পাওয়া সহজ ব্যাপার দাদা, কিন্তু আজকালকার দিনে কাজের জন্য মেয়ে পাওয়া ভীষণ এবং অসম্ভব মুশকিল ব্যাপার। স্যার একটু হোল্ড করবেন, আমার আরেকটা ফোনে আরেকজন ক্লায়েন্টের ফোন আসছে। হ্যাঁ দাদা, ধরুন। হ্যালো, হ্যাঁ পুষ্পাদি বলুন, কেমন আছেন? তাহলে বলুন, কাউকে পছন্দ হলো আপনার মধু ম্যাডামের? এবারে কিন্তু ম্যাডামের পার্মানেন্ট কাজের লোক চাই। হ্যাঁ, এই 3-4 মাসের জন্য নয়। কালো এই মেয়েটাকে পাঠিয়ে দিও। কি যেন নাম বলেছিলে? সন্তোষী, তাই তো? আগে ম্যাডাম ওর কাজ দেখবে, তারপর বাকি কথা ভাববে। আর হ্যাঁ, আমার কমিশনের টাকাটা কেটে মাইনে বলবেন। আরে এসব কি বলছেন আপনি? এসব আমার আপনার কি? সবকিছু তো আপনারই। আমি সন্তোষীকে জানিয়ে দিচ্ছি, কাল ও ঠিক মতো কাজে পৌঁছে যাবে। শয়তানের নাম নিতেই শয়তান হাজির, অনেক দিন বাঁচবে। কি বললেন আপনি? না দাদা, আসলে আপনার কথাই ভাবছিলাম, অনেক দিন বাঁচবেন। আমার কথা ভাবা বন্ধ করে সন্তোষীর ব্যাগ গোছানো শুরু করে দিন। ওকে কাল থেকে কাজে যেতে হবে। যদি একবার সন্তোষী এখানে ভালোভাবে কাজ শিখে নেয় তাহলে জেনে রাখুন মালামাল হয়ে যাবেন। আমি ঠিকানাটা বলছি, খাতায় লিখে নিন। হ্যাঁ, আমি জানতামই আমাদের সন্তোষী খুব তাড়াতাড়ি কাজ পেয়ে যাবে। বলুন ঠিকানাটা। লিখুন হজরতগঞ্জ, 9 নম্বর গলি, আলী কসবা, কলকাতা। কলকাতা? হ্যাঁ, কলকাতাই তো বটে। জাহান্নামের কথা বলছি নাকি? আরে কাজ করার জন্য তো লোকে লন্ডন, আমেরিকা না জানে কোথায় চলে যায়, আর কলকাতা তো আমাদের পাশেই, একেবারে নাকের ডগা। খুব কষ্ট করে দারুণ একটা বাড়ির কাজ খুঁজে বের করেছি সন্তোষীর জন্য। তাই 13,500 টাকা প্রতি মাসে স্যালারি পাবে। স্বর্গ, মানে একেবারে স্বর্গের মতো বাড়ি, আর ওখানকার মানুষজন সব দেবতার মতো। শুধু যদি আপনারা রাজি থাকেন তাহলে এক্ষুনি হ্যাঁ বলুন, তাহলে অনেক লোক দাঁড়িয়ে আছে আমাদের এই মেড ইন হেভেন এজেন্সির লাইনে এই কাজটা হাতে পাওয়ার জন্য। না মানে দাদা, আপনি তো সবসময় ঘোড়ায় জিন দিয়ে থাকেন। টাকাটা একটু মানে পুরো 15,000 পেতাম তাহলে
খরচ তো দিন দিন বাড়ছে দেখছেনই। আরে ম্যাডাম, আপনারা তো দেখছি সবকিছু একেবারেই চাই। আগে পাঠান তো, যদি কাজ ভালো লাগে তারপর দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, পাঠাচ্ছি। আরে বাবা রে দিদি, তুমি কি চোখে কালো ঠুলি পড়ে আছো? হ্যাঁ, যে এত বড় মানুষটাকে দেখতে পেলে না? এমনিতেই সবকটা হাড় যন্ত্রণা করছে, আর তার উপর তুমি ধাক্কা দিয়ে দিলে। ধুর। যাক বাবা, এই বদমাইশটা কিচ্ছু শোনেনি। এবার সুযোগ এসেছে। এবার সন্তোষীর থেকে আমি পুরো টাকাটা উসুল করব। মা, সন্তোষী শোনা, আরে ওঠ, দেখ সূর্য মাথার উপর উঠে গেছে। সোনা ওঠ। নে চা খা। আরে কি ব্যাপার, আজ ভূতের মুখে রাম নাম? এর আবার সকাল সকাল হলোটা কি? আপনি এরকম কেন বলছেন মা? এটা তোর কোনো নতুন ফন্দি নয় তো? যদি তোর মনে হয়ে থাকি যে তোর গাল ভরা কথা শুনে আমি তোকে ক্ষমা করে দেব, তাহলে একেবারেই এরকম হবে না, আর আমি তোর কোনো সাহায্য করব না। আমি যদি এক গলা গঙ্গা জলে দাঁড়িয়েও বলি, তাহলে কেউ আমাকে বিশ্বাস করবে না। আমি কাজই এমন করেছি। কিন্তু সত্যি বলছি, আমি যা করেছি ভুল করেছি। আর কাল তো সন্তোষী মাও এসেছিলেন আমার স্বপ্নে। সন্তোষী মা? হ্যাঁ, খুব রেগেছিলেন, আর রেগে বললেন নিজের মায়ের মতো শাশুড়ি আর মেয়ের মতো ভাসুরজির কাছে ক্ষমা চা, এটাই তোর পাপের প্রায়শ্চিত্ত, নয়তো তোর জীবন নরক হয়ে যাবে। আমি তো তখন থেকে আপনাদের ওঠার অপেক্ষা করছি। ওর এইসব কথায় ভরসা করা একদম ঠিক হবে না। আচ্ছা ঠিক আছে, এই কথাগুলোই তুমি নিজে দিব্যি দিয়ে বলো। আমি আমার দিব্যি। জেঠিমা, সকাল সকাল দিব্যি দিতে নেই। ঠাম্মি, হতেই পারে জেঠিমা সত্যি বলছে। আর এমনিতেও অন্যায় করে যদি কেউ ক্ষমা চায়, তাহলে তাকে ক্ষমা করে দিতে হয়, সেটাই বড় মনের পরিচয়। ক্ষমা করে দাও না, দাও না ক্ষমা করে। ক্ষমা করে দিন না মা, করে দাও না ক্ষমা। তুই যখন বলছিস তাহলে ক্ষমা করে দিচ্ছি। আমি জানি আমার মায়ের মন খুব উদার। এই নে মা, চা খা। যদি ঘুম ভেঙে গিয়ে থাকে তাহলে সবার জন্য চা বানা। যা, সবার জন্য চা বানা। আরে নে, ধর চা খা। আমি সবার জন্য জল খাবার বানাই। সন্তোষী শোনা, হ্যাঁ, আমার সঙ্গে একটু রান্নাঘরে আয় না, মাখনটা খুঁজে পাচ্ছি না। মাখন? চলো আমি বের করে দিচ্ছি। হ্যাঁ চল চল, জল খাবারটা বানিয়ে দি, সবাই মিলে খেয়ে নে। টিনু দাদার থেকে লুকিয়ে রেখেছিলাম জেঠিমা, হাতে পড়লে একবারেই খেয়ে ফেলবে আর পেট খারাপ হয়ে যাবে। আচ্ছা শোন। হ্যাঁ, আর কিছু করব? না না, থাক। দেখ, ঘুরিয়ে ফিরে কথা বলার অভ্যেস আমার নেই। তোর জেঠুর চাকরি নিয়ে টানাটানি চলছে। ওনার মালিকের ওখানে না রান্নার লোকের দরকার, তো উনি বলেছেন যদি রান্নার লোক পাওয়া যায় তাহলে তুই যেতে পারবি। আমি নিজেই চলে যেতাম, কিন্তু কি করি, বাড়ির কাজও আছে আর আমার শরীরটাও ভালো থাকে না।
তোর জেঠুর জন্য এইটুকু কাজ করে দিবি, তাহলে চাকরিটাও বাঁচবে। কি বলো জেঠিমা, এইটুকু একটা ব্যাপার? জেঠুর জন্য তো আমি সবকিছু করতে পারি। ঠিকানাটা দাও। কলকাতা যেতে হবে।